নমস্কার, আমি পরিতোষ সাপুই, ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ। বন্ধুরা, একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে কি হবে, আমি যখন ভিডিওটা ছাড়বো আমার ভিডিওটা সবচেয়ে প্রথম তোমরা পাবে, যদি বেল নোটিফিকেশান অন করা থাকে। বন্ধুরা, আজকে তোমাদেরকে 2 টাকার কয়েনের কি দাম যাচ্ছে সেই বিষয়ে আলোচনা করব। আর এই যে কয়েনগুলো দেখছো, এই কয়েন 1998 সাল দেখতে পাচ্ছ। সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই, তাহলে ভাববে ক্যালকাটা মিন্ট কয়েন। এই একটা সালের নিচে মিন্ট মার্ক আছে, এটা ফরেন মিন্টে ঢালাই হয়েছিল। এই একটা 1998, এটা ক্যালকাটা মিন্টে ঢালাই হয়েছিল। এই একটা 1998 সালের নিচে দেখো ডট মার্ক আছে, ভাববে নয়ডা মিন্টে ঢালাই হয়েছিল। এই একটা সালের নিচে ডট মার্ক, এটাও নয়ডা মিন্টে ঢালাই হয়েছিল। বন্ধুরা, আর এই 1998 প্রথম যে সালটা দেখতে পাচ্ছ, 1998, 8-এর নিচে দেখতে পাচ্ছ একটা তারা চিহ্ন। তাহলে অনেকে যারা নতুন, যারা আমার ভিডিও এখনও দেখেনি বা মিন্ট মার্ক সম্বন্ধে জানে না, তারা হুট করে বুঝতে পারবে না যে এই তারা চিহ্ন আছে মানে হায়দ্রাবাদ মিন্ট কয়েন। বন্ধুরা, না, জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তারা চিহ্ন আছে মানে এটা সিওল মিন্ট মার্ক, এটা বিদেশি মিন্টে ঢালাই হয়েছিল। যখন সালের সেন্টারে হবে তখন ভাববে হায়দ্রাবাদ মিন্ট কয়েন। বন্ধুরা, এটা যখন এই 8-এর নিচে দেখতে পাচ্ছ তখন ভাববে সিওল মিন্ট কয়েন। বন্ধুরা, আজকে দেশবন্ধু চিত্তরঞ্জন কয়েনের ব্যাপারে জানাবো। এই যে 1998 সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই, এই কয়েনের কি দাম যাচ্ছে জানাবো। আর দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কোন কোন মিন্টে ঢালাই হয়েছিল সেই হিসাবে তোমাদেরকে জানাবো। অনেকে জানে না যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কটা মিন্টে কয়েন ছাপানো হয়েছিল। বন্ধুরা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কলকাতা মিন্ট, সালের নিচে মিন্ট মার্ক থাকবে না। আর সালের নিচে যখন ডট মার্ক থাকবে ভাববে নয়ডা মিন্ট কয়েন। 3টে মিন্টে ঢালাই হয়েছিল, কলকাতা, নয়ডা, হায়দ্রাবাদ মিন্ট। তাহলে 3টে মিন্টের মধ্যে কোন কোন মিন্টের কয়েন কি দাম যাচ্ছে তোমাদেরকে জানাবো। বন্ধুরা, যখন ক্যালকাটা মিন্টের কয়েন হবে তখন হচ্ছে ইউএনসি কন্ডিশানে ওই কলকাতা মিন্টের কয়েনটা ভ্যালু যাচ্ছে 50 টাকা। বন্ধুরা, মেটাল ছিল কপার নিকেল, ওয়েট ছিল 6 গ্রাম, সাইজ ছিল 26 mm, শেপ ছিল 11 সাইটেড। বন্ধুরা, 11 সাইটেড মানে তোমরা এই যে সাইডটা আছে গুনবে, 1 2 3 4 5 করে গুনবে, দেখবে 11 সাইটেড হবে। সে যাই হোক, তোমাদেরকে আজকে যে কয়েনের দামটা বললাম এটা ক্যালকাটা মিন্টের। আর যখন সালের নিচে ছোট ডট মার্ক থাকবে, রাউন্ড শেপে এরকম ডট মার্ক থাকবে সেন্টারে, তখন ভাববে নয়ডা মিন্টের কয়েন। ওই নয়ডা মিন্টের কয়েন হলে ইউএনসি কন্ডিশানে 50 টাকা। যেরকম কলকাতা মিন্টের বলেছি সেরকম নয়ডা মিন্টের হলেও 50 টাকা। কিন্তু অনেকে কমেন্ট করে বলে যে আমার দেশবন্ধু চিত্তরঞ্জনের কয়েন আছে, আমরা বেচতে গেছিলাম, কয়েন বেচতে পারিনি, 50 টাকাও কেন 10-20 টাকাও বেচতে পারিনি। বন্ধুরা, সেটা তো আমি বলতে পারবো না। এক্সিবিশানে গেলে ওখানে একটা দাম পাবে আমরা জানি, যেহেতু দেশবন্ধু চিত্তরঞ্জনের কয়েন হায়দ্রাবাদ মিন্টেরটা পাওয়া যায় না, কিন্তু কলকাতা মিন্টেরটা অ্যাভেলেবেল পাওয়া যায়, আর নয়ডা মিন্টেরটা একটু কম পাওয়া যায়। সেই যাই হোক, ওই যে 1998 সালের যে কয়েনটা আছে, এই কয়েনটা হচ্ছে তোমার হচ্ছে আমার বইয়েতে যে দাম ফেলা আছে কয়েন বুকে, সেই দামটা আমি বললাম। এবারে বিক্রিটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার, কেন কয়েন আমি কিনি না, বেচি না, আর ভুল তথ্য দিই না। আর স্টার মার্ক হায়দ্রাবাদ মিন্ট মানে তারা চিহ্ন যদি এখানটায় স্টার থাকে বন্ধুরা, তাহলে ভাববে হায়দ্রাবাদ মিন্টের কয়েন। ওই কয়েনটা ইউএনসি কন্ডিশানে মানে ঝকঝকে পরিষ্কার হলে তোমরা ওই কয়েনটা
17 থেকে 18,000 টাকা অবধি এই বর্তমান ভ্যালু পাবে। এবারে যেহেতু তোমরা সেলারের কাছে বেচবে, ওই কয়েনটা নিয়ে গেলে তোমাদেরকে ফেরাবে না, কেন ওই কয়েনের ভালো দাম, আর ওই কয়েনটা জেনুইন তোমাদের কাছ দিয়ে কিনবে, তারা চিহ্ন থাকলে তোমরা একটা ভালো দাম পাবে। মন দিয়ে শুনবে, 1998 সালের নিচে তারা চিহ্ন থাকলে, স্টার মার্ক থাকলে ভালো দাম পাবে। বারবার একই কথা বলার কারণ হচ্ছে, আর এই কয়েনগুলো তোমরা যে বলছো কেনে না কমেন্টে, সেটা আমি তো বলতে পারবো না, তাও তোমরা চেষ্টা করে দেখবে। কারো কালেকশানে, কোনো কালেক্টারের কালেকশানে না থাকলে তারা দাম দিয়ে হয়তো কিনতে পারে 50 টাকার মধ্যে ইউএনসি কন্ডিশানে। এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ক্যালকাটা মিন্ট কয়েন। আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা যদি তোমাদের কাছে থাকে, তোমরা ভালো দাম পাবে, ওটা এক্সিবিশনেই বেচবে। বন্ধুরা নমস্কার, ভালো থাকবেন। আর একই কথা বলার কারণ কি, এই কয়েনটার বিশাল দাম, তোমাদের কাছে অনেক কয়েন থাকলে চেক করে রাখবে, তারা চিহ্ন থাকলে সঙ্গে সঙ্গে ওই কয়েনটা সাইড করে রেখে দেবে। ওই কয়েনটা রেয়ার কয়েন। তাহলে বন্ধুরা আবার নতুন ভিডিওতে দেখা হবে। নমস্কার।